পরিবর্তন বার্তা পক্ষ থেকে নিউজ ডেস্কে আপনাদের স্বাগতম। প্রথমেই গুরুত্বপূর্ণ এক সংবাদ। প্রজ্ঞান ফাউন্ডেশন আয়োজন করল আনন্দধারা মেডিটেশন শীর্ষক বিশেষ কর্মশালা। কলকাতার রূপচন্দ্র মুখার্জি লেন্সথ অগ্রবাল ভিলা সেমিনার হলে গতকাল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পেশাদার নানা ক্ষেত্রের প্রায় 100 থেকে 150 জন অতিথি এতে অংশ নেন। অনুষ্ঠানটি চলে দুটি পর্যায়ে, প্রথমে আলোচনা, পরে পদ্ধতি অনুশীলন। উপস্থিত ছিলেন প্রজ্ঞান ফাউন্ডেশনের সিইও চন্দন আগরওয়াল ও সংস্থাপক যোগাচার্য ডক্টর সুরেশ কুমার আগরওয়াল পিএইচডি, ডক্টর সমীর দাস, ডক্টর সাইদুল রহমান রেজিস্ট্রার সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিরা সকলেই নিজেদের সংক্ষিপ্ত পরিচয় দেন। ডক্টর আগরওয়াল তার বক্তব্যে ধ্যানের সংজ্ঞা থেকে শুরু করে শ্বাস প্রশ্বাসের 8টি ধাপ এবং সঠিক নিয়মে শ্বাসগ্রহণ ও ত্যাগের মাধ্যমে দীর্ঘায়ু লাভের পদ্ধতি বিশদে ব্যাখ্যা করেন। ধ্যান থেকে সমাধি পর্যন্ত সমস্ত বিষয় সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ধ্যানমগ্ন সাধকের আপাত স্বাধীনতার প্রসঙ্গ। তাকে নিজেই নিজের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ নির্ধারণ করতে হয়, কোনো পুরোহিত নির্ধারিত নিয়ম তার জন্য প্রযোজ্য নয়। কিন্তু এই স্বাধীনতার সঙ্গে আত্মশৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের বৃহত্তর বন্ধন জড়িত, যার চূড়ান্ত পরিণতি আত্মসমর্পণ। বক্তব্যে বলা হয়, অধিকাংশ মানুষ এই দায়িত্বশীল স্বাধীনতার চেয়ে আচার অনুষ্ঠান সর্বস্ব জীবনকেই বেশি পছন্দ করেন। অংশগ্রহণকারীদের জন্য আরও 4টি মৌলিক নীতি তুলে ধরা হয়। ধ্যানে আমি ভালো মানুষ হতে চাই, এই ধারণা, পরিচ্ছন্নতার সংকল্প, প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া এবং লক্ষ্যের অবিরাম স্মরণ। এই 4টি নীতি দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করলে জীবন সহজ হয়ে ওঠে বলে মত প্রকাশ করেন বক্তারা। কর্মশালায় মননশীলতা ও একাগ্রতা ধ্যানের একটি সর্বজনীন 7 পদক্ষেপ গাইডলাইনও উপস্থাপিত হয়। প্রথম ধাপ শান্ত স্থান প্রণয়ন ও টাইমার সেট করা। দ্বিতীয় ধাপ সঠিক ভঙ্গিতে বসা, পিঠ সোজা, কাঁধ আলগা। তৃতীয় ধাপ দ্রুত শরীর স্ক্যান করে শিথিলকরণ। চতুর্থ ধাপ শ্বাস প্রশ্বাসকে কেন্দ্রবিন্দু করা। পঞ্চম ধাপ মন ভেসে গেলে আহা মুহূর্তটিকে স্বীকার করে আবার শ্বাসে ফিরে আসা। ষষ্ঠ ধাপ শেষের দিকে সচেতনতা প্রসারিত করা, সব অনুভূতিকে মুক্তভাবে পর্যবেক্ষণ করা। সপ্তম ধাপ ধীরে ধীরে সমাপ্তি, আঙুল পায়ের আঙ্গুল নড়াচড়া করে চোখ খোলা এবং সেই শান্ত অনুভূতি পরবর্তী কাজে ধারণ করা। পরামর্শ দেওয়া হয়, সময়ের চেয়ে ধারাবাহিকতাই বেশি জরুরি। সপ্তাহে একবার 30 মিনিটের চেয়ে প্রতিদিন 5 মিনিট ধ্যান অনেক বেশি কার্যকরী। প্রজ্ঞান ফাউন্ডেশন জানিয়েছে, ভবিষ্যতে আরও এমন সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হবে। সবার জীবনকে সহজ ও সুস্থ করতে এই ধ্যান পদ্ধতি অত্যন্ত সহায়ক বলে মত তাদের। পরিবর্তন বার্তা পক্ষ থেকে আজকের নিউজ স্ক্রিপ্ট শেষ করছি এই বার্তায়, কোথাও শুরু করুন, দেখুন এটি আপনাকে কোথায় নিয়ে যায়। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবস, শেয়ার করুন এবং মতামত জানান। ধন্যবাদ। টেকনোলজি Taposh Chakraborty sir. He also here sometimes explains meditation and as I said, meditation is তারপর একটু ডিপ লিখুন, শ্যালো পরে একটা ডিপ। এবার এটাকে আরেকটু অ্যাডভান্স দিতে দিই, ভিডিও বার করলে দরকার মনে হয় যেন নাম শুনেছেন স্কোয়ার ব্রিদিং, তাই তো? আমরা যে ব্রিদিংটা নিই নর্মাল যেটা, এটার মধ্যে হচ্ছে স্কোয়ার, মানে নিচ্ছে আবার আটকে রাখছে, 4টে স্টেপ আটকে রাখলেন, 3 সেকেন্ড ধরে আটকে রাখতে হবে স্কোয়ার। and harmony and synchronicity next 1 2 3 4 सांस करके आप करें next 1 2 3 4 माना प्रैक्टिस करें আরেকটা আছে পড়তে হবে কত সবচেয়ে যে চেয়ারের উপরে আপনি যে জমিতে ফিল করুন, যে জমি দেখুন আপনার মাইন্ড এখানে চলে এসেছে। Feel your body weight. This is the first condition. তাহলে the effect is equal to cigarette smoking. Slowly come down. কিন্তু খুব আস্তে আস্তে, একটু যেন পেন হয় উপরের দিকে দিয়ে, বেশি পেন নয়, একটু যেন সামান্য থাকে, একটু বেশি। আর যদি পারেন তরুণ সামনের দিকে থাকবেন, আমাদের যেই চোখটা ঘুরবে আমাদের
मूवमेंटটা आई बॉल से कनेक्टेड রয়েছে आई बॉल अगर आप सीधा रखें শোল্ডারটাকে কি করে করবে একটু উপরে নিয়ে যান দেখুন কেমন লাগছে ক্লিয়ার বাবু মশাই হ্যাঁ ইউ আর দ্য বস পিলার স্পাইন ইজ ইরেক্ট এন্ড ইওর শোল্ডার নিয়ে যান ছেড়ে দিন আমরা খুব মোবাইল দেখি আজকাল এটা যদি এটা করি মাঝে মাঝে এই একটা আর সেকেন্ড হচ্ছে শিপ দেওয়াটা আমরা একটা এর সাথে টেনে দিচ্ছি তাহলে কেমন লাগবে এরকম বুঝলেন তো দড়ি দিয়ে মাথাটাকে টেনে কোনো রকম কষ্ট হবে না আবার সোজা লাগাবে মেডিটেশনটা আলাদা আছে বিপুটিতে যেটা করা হয় এটা চোখ বন্ধ থাকবে শোল্ডারটা রেস্টিং পজিশন যেটা বললাম স্ট্রেট বাট রেস্টিং পজিশন অনেকক্ষণ বসার জন্য ইওর পোস্টার শুড বি কমফোর্টেবল পোস্টার ফোর্থটা কি এবার মেন্টাল রিল্যাক্সেশন মানসিক জন্য মানসিক ভালো লাগবে আমাদের মনটাকে কন্ট্রোল করার জন্য ব্রিথটা হচ্ছে মিডিয়াম এবার ব্রিথটা কন্ট্রোল করা ডাইনামিক যে নাম করতে নেই হি ইজ আন্ডার দ্য কন্ট্রোল হি ইজ কন্ট্রোলিং দ্য কিন্তু ডাক্তার আবার দরকার সেদিন বলছিলাম কোন একটা ক্লাসে যে এই কাম ক্রোধ লোভ মোহ ছেড়ে দেওয়া নয় ছাড়ার সময় শ্যালো অ্যান্ড ডিপ দেখবেন ইনস্ট্যান্ট মাইন্ড কন্ট্রোল ডিপ্রেশন থাকে ইনস্ট্যান্ট একটু রিলিফ পাবেন আপনি তাহলে এটাকে বলা হয় ডাবল ফিলিং প্রথমটা শ্যালো পরেরটা ডিপ এবার এটাকে আরেকটু অ্যাডভান্স যদি নিয়ে যান এখানে আর কোন জায়গায় যেটা বলেছিলাম হাতের জায়গায় নিয়ে যেতে পারি যে কোনো জিনিস নাকের শ্বাস প্রশ্বাসের উপরে নাভির উপরে কোনো ঠাকুরের যে কোনো একটা বিষয় মনটাকে কেন্দ্রিত করা এটা হচ্ছে ফিফথ পার্ট কনসেন্ট্রেশনটা হচ্ছে যে নিজের শ্বাস প্রশ্বাসটাকে দেখুন This is very, very powerful method in enlightenment, and this is called anapanas java. শ্বাসটা আসা এবং শ্বাসটাকে ছাড়া যাওয়া এই দুটো শুধু দেখা চোখ বন্ধ করে জাস্ট ইমাজিন করুন মিলা ছাড়া এই জাস্ট ফিল করো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে বড় বসছে থার্ড স্টেজে হচ্ছে যাওয়ার সময় নাকের ডগায় টাচ করছে এয়ারটা ফিল করতে পারছি ছাড়ার সময় আবার এবার হচ্ছে অ্যাকচুয়াল পার্ট যেটা আমরা বলি অনেক সময় যোগা আমরা যে 15 মিনিট আধ ঘন্টা প্র্যাকটিস করলাম যোগ কিংবা ধ্যান সেই তার ইফেক্টটা অফ দ্য ম্যাট অফ দ্য মাউন্ট হচ্ছে কি নাহলে লাভটা কি হলো 15 মিনিট শান্ত বসলাম আর 30 ঘন্টা 45 মিনিট চোখ বন্ধ থাকবে হাত পা নড়াবেন এবং ফিল করবেন যে চলে এসেছে আমার পাশে কে বসে আছে রিকল করার চেষ্টা করুন মানে আমরা যখন ব্যায়াম শুরু করি তখন আমাদের ব্লাডের যে ইনস্ট্রিক প্রেশার চোখের যে প্রেশারটা হঠাৎ করে যদি জুতা বলা হয় একটু হাতে করে গরম করে গরমটা দেওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে গেস্টটা চলে এসছেন 5-7 মিনিটের প্রোগ্রাম তারপর একটু চা পানি করে ডিপ্রেশনে চলে যাচ্ছে তারপরে আমাকে একজন এখানে আনলেন সপ্তাহে একদিন করে ক্লাস হতো এই ক্লাসটা কন্টিনিউ হতে হতে মাঝে একটু স্টপ হয়ে গেল এটা যদি আবার নতুন করে শুরু হয় আমি কিন্তু আমরা আরো অনেকেই এখানে সিস্টেম আমরা ডিসকাস করব এটা 7টা ধাপে হবে আমরা সবাই এখানে মানুষ মান সম্পর্কে হুঁশ আছে যার হুঁশ আছে সেই মান আছে হুঁশ আছে মান আছে আর হুঁশ আছে এটার মধ্যে চলে আসলো মেডিটেশন পারপাস অফ মেডিটেশন ইজ টু বি যদি হতে হয় তাহলে আমাদের মেডিটেশন চাই আমরা অস্তিত্বকে জানতে পারি কিন্তু পাশবিকতা আছে পাশবিকতা আছে সেটা ওরা কন্ট্রোল করতে পারে না আমরা ডেভেলপ গুড কোয়ালিটি অলসো উই ক্যান ব্যালেন্স ইট টোটালি আমরা অ্যাভয়েড করতে পারবো না সেটাকে বাড়াতে হবে এটা হচ্ছে প্রিপারেশন কি প্রিপারেশন আমাদের মানসিক শারীরিক দুটোভাবে প্রস্তুত হতে হবে আমাদের সব বাদ্যসাজ করে আপনি আমি একটা নতুন কাজ পশ্চারের আগে আমি করে নেবো বায়ো এক্সারসাইজ মানে হচ্ছে আমি যখন বসবো তখন যেন আমার শরীরটা কোনো জায়গায় অস্থিরতা লাগবে নেবে আচ্ছা এরপরে হচ্ছে পশ্চার মানে হচ্ছে আমি কিরকম ভাবে বসবেন কোন জায়গায় বসবেন সেরকম হতে হয় মানে মেরুদণ্ড সোজা থাকবে মনটা শান্ত থাকবে আর সোজাভাবে একটা আসলে করবেন না মানে আমি ঠাকুর ঘরে বসে করতে পারি মানে নিজের মধ্যে করতে হবে কেউ করিয়ে দেবে এসে আপনারা সেটা ব্রিদিং এক্সারসাইজ মানে হচ্ছে শ্বাসটা আপনি পুরো একটা সুন্দর মানে বার্তা ব্রেনকে দিয়ে দিতে শ্বাসটা নিতে থাকবেন যেমন ধরুন আমি শারীরিক মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ এই বার্তাটা একটা হাত দিয়ে বুড়ো আঙুলে চেপে ধরে ধীরে ধীরে আপনি সেই বার্তাটা আপনি যে নেগেটিভ যেগুলো আছে আপনি শ্বাসের মাধ্যমে এটা হলো রিল্যাক্সেশন 8 বার 9 বার করতে হবে
অবলম্বন বলুন কনসেন্ট্রেশন অফ মাইন্ড। এবার কনসেন্ট্রেশন অফ মাইন্ড মানে হচ্ছে আপনি ওনার মনটাকে অনেক রকম স্টেজ আছে সেটা আমাদের যে উনি শিখিয়েছেন সেটা হচ্ছে আমাদের রাস্তায় করছেন সেটা না, তার যে সুফলটা সেটা আপনি চারিদিকে ছড়াবেন। এটা প্রিপারেশন। আমি যেখানে আছি সেখানে চলে আসুন, শরীর এখানে রয়েছে, মনটাকেও নিয়ে আসুন। হচ্ছে যে দ্যাট ইজ বি হিয়ার নাও। বাই খুব ঠান্ডা হলে মেডিটেশন করা যাবে না, এমন পরিবেশ থাকবে যেখানে আপনি সেটাকে 10 মিনিটের জন্য এখানে বসবেন, এই প্রতিজ্ঞাটা করবেন। আপনি 10 মিনিটের জন্য বসতে পারলে ভালো, 3 মিনিটের জন্য বাথরুম যদি করে আসেন, হাত পা ধুয়ে যদি বসতে পারেন আরো ভালো। তেল বাজাবে না, দিজাটা कोई आने वाला नहीं है, वो टाइम देख के कीजिए। মাঝপথে যদি কেউ বায়ো এক্সারসাইজ, বায়ো এক্সারসাইজ বায়ো মিন্স আমাদের হিউম্যান বডি, হিউম্যান বডির কিছু एक्सरसाइज করে 7-8টা জয়েন্টস, মেজর জয়েন্টস বডি, उसका थोड़ा थोड़ा जब हम मेडिटेशन करेंगे যে এনার্জিটা ফ্লো করবে সেই ফ্লো যেন ভালো মতন হয়, তার ভালো রেজাল্টটা পাবো। টু রিল্যাক্স দ্য বডি, তার জন্য টু রিল্যাক্স দ্য বডি। যে কোনো মেডিটেশন পৃথিবীতে যদি হয়, যদি কমপ্লিট মেডিটেশন যদি বলেন, যে কোনো পদ্ধতি সারা পৃথিবীতে তার 3টে অঙ্গ থাকতেই হবে। If there are no 3 parts of any meditation, that is not a complete meditation. These 3 parts, the first is relaxation, যেটা হচ্ছে concentration, যেটা কোনো একটা বিষয়ের উপরে, আর থার্ড হচ্ছে expansion। আপনি যেটা মনোযোগ দিয়ে নিলেন, নিয়ে লাভটা কি হলো সেটাকে সারা পৃথিবীতে by the method of ধারা you are যে কোনো মেডিটেশন এই হবে relaxation, concentration। Relaxation are 2 kinds, body relaxation and mind relaxation। of the population, the whole world, we are bringing বয়সের ছেলে মেয়েকে দেখছেন, বাচ্চাকে আমরা রং হয়ে যাই, বেলা অনেকেই আমার ইউনিভার্সিটিতে কিংবা স্কুলে প্রিন্সিপাল সব জায়গায় যায় না, ক্লাস টিচার রেখে দেয়। ক্লাস টিচার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ প্রিন্সিপাল। ঠিক সেরকম ব্রিদিং ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। সবার জায়গায় গড যাচ্ছে না, ব্রিদিংকে পাঠিয়ে দিল। যতক্ষণ ব্রিথ রয়েছে ততক্ষণ গডের প্রেজেন্স রয়েছে। এক্সিস্টেন্স বলা যাবে যত ব্রিদিংটাকে কমাবেন তত আয়ু বাড়বে। এটা ডিপেন্ড করছে আমাদের শ্বাস প্রশ্বাসের মুভমেন্টটা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। সারা জীবনে 2 কোটি বার তারা আপনাকে ইন্সপায়ার করছে, কেউ গুরুকে করে ধ্যানের শ্বাস প্রশ্বাসের উপর। এই অন্তত 5 মিনিট কারোর সঙ্গে কথা বলবেন না, চুপ করে হাঁটবেন একটু, তারপর বেরোবেন, দেখবেন মনটা কত শান্ত হয়ে গেছে। The whole process 21 minutes, 21 মিনিটের পুরো ধ্যান। Meditation is being practiced in more than 35 countries now. Concentration, 6 নম্বরটা হচ্ছে expansion, ব্র্যাকেটে করে দিন loving kindness prayer। 70 শ্লোক একটু প্র্যাকটিস করি যাতে আমরা সারাদিন যে যার যত বয়স নিজের মতন করে নিজের মনের মতন কাজ না হবে, যত রকম ইবাদত কা সিস্টেম আছে, ওই ওয়ে টু গড হওয়ার জন্য 8টা স্টেপ আছে। ধ্যানটা হচ্ছে 7th স্টেপ। কতগুলো জিনিস ছাড়তে হবে, যেটা বললাম কাম ক্রোধ লোভ মোহ। যোগ মানে হচ্ছে কতগুলো রেস্ট্রিকশনস, ওয়াই রেস্ট্রিকশনস পালন করতে হবে। স্নান করা, চুরি না করা। आप मस्जिद में इबादत करने जा रहे हैं, उसके पहले आपको साफ होना पड़ेगा, आपको मन साफ रखना है। जॉम नियम, তারপর হচ্ছে আসন, পোস্টারে বসতে পারবেন, that is your আসন। পোস্টার, that is your আসন, in which you can sit comfortably for a long time, that is আসন। তারপর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসটা তারপরে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বাইরের জগৎ থেকে উইথড্র করা, মানে হবে না। আপনি একটা কাজকর্ম করছেন, হঠাৎ বলতে হচ্ছে যে মনটাকে কন্ট্রোল করো। প্রত্যাহারের পরে আপনি বাইরে থেকে একটা জায়গায় চলে আসলেন, সেটাকে ধারণ করা, সেটাকেই ধরে রাখলেন যে আমি এই ধারণা। তারপর হচ্ছে ভেরিফিক্যাল, এই জন্য একেবারে 7 নম্বর ধাপে চলে যাচ্ছি আমরা, তো এত সহজ নয়। ধারণা, তারপর ধ্যান, তারপর হচ্ছে সমাধি। The ultimate aim of our life is to stay in samadhi. সমাধি হচ্ছে ঠান্ডা পড়ছে, সহ্য করছি, মানে আমি সমর্থ পজিশনে রয়েছে, that is samadhi। সেই স্টেজে নিজেকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে that person is not affected by the environment, that person is above everything। ছিল যোগাযোগ করা, কানেক্টেড থাকা, কোনো রোগ নেই, কোনো অবস্থা নেই। যে অবস্থায় কারণটা হচ্ছে একটাই, শুধু মনে রাখবেন ধ্যানের সাথে, ব্যালেন্স ইউর বডি which can cure any kind of disease। আমাদের শরীরের মধ্যে যে কেমিক্যালস গুলো যে